গুড ইভিনিং বন্ধুরা, বাঙালি রন্ধনমহলের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বৃষ্টিমুখর একটা সন্ধ্যেবেলা, টিপ 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 বৃষ্টি হচ্ছে। প্রচন্ড গরম পড়ে গেছিল এত বৃষ্টির মধ্যে। তো তাড়াতাড়ি আজকে সব কাজ কমপ্লিট করে, বড় ভিডিও হচ্ছিলই না, তো আজকে একটা নতুন ভিডিও চলুন আপনাদের সামনে দেখাই। খুব কমন একটা টিফিন, যেটা আপনারা ব্রেকফাস্টও করতে পারবেন, লাঞ্চে করতে পারবেন, যে কোনো সময়, সন্ধ্যের সময়, যে কোনো সময় খেতে পারবেন। তাহলে বন্ধুরা চলে আসলাম আমাদের কিচেনে। বাইরে দেখলাম সুন্দর একটু বৃষ্টি শুরু হয়েছে, ভালো গরম। এই বৃষ্টির ওয়েদারে চলুন বিকালে একটা দারুণ সুন্দর একটা রেসিপি আপনাদের দেখাই। তো দেখতে পাচ্ছেন পাস্তা নিয়ে নেওয়া হয়েছে, আর তার সঙ্গে পাস্তাটাকে বয়েল করে যাওয়ানোর জন্য নিয়ে নেওয়া হয়েছে গরম জল। তার মধ্যে দেওয়া হয়েছে সাদা তেল আর লবণ, কিছুটা দেওয়া হয়েছে, আরো কিছুটা দিয়ে দিচ্ছি। এবার জলের মধ্যে পাস্তাগুলো দিয়ে দিলাম। বয়েল হোক, তারপরে কেটে নেওয়া হবে। এর সঙ্গে দেওয়ার জন্য কি কি দেওয়া হচ্ছে সেগুলো আপনাদের চলুন দেখিয়ে নিই। পাস্তাটা করার জন্য নিয়ে নেওয়া হচ্ছে এখানে সরু সরু করে কেটে রাখা আলু, নিয়ে নেওয়া হচ্ছে এখানে পেঁয়াজ, আর কেটে নেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার নিচে আছে এখানে আদা কোচানো আর রসুন কোচানো। এখানে নিয়ে নেওয়া হচ্ছে ডিম। বৃষ্টিমুখর একটা সন্ধ্যের বেলা আপনাদের সামনে আমরা পাস্তা দেখাচ্ছি, একদম চটজলদি ব্রেকফাস্ট, আপনার যে কোনো স্ন্যাক্স, সব কিছুতে আপনারা এইরকম পাস্তা বাড়িতে চটজলদি তৈরি করে খেতে পারেন। কিছু পাস্তায় দেওয়ার জন্য মশলা দেখতে পাচ্ছি এখানে নিয়ে নেওয়া হয়েছে একটা এই পিৎজা মিক্স, মানে এটার মধ্যে আছে অরিগানো, একটা হট অ্যান্ড সুইট একটা সস, ঠিক আছে, এটা ডিপস টিপস, আর এদিকে নিয়ে নেওয়া হচ্ছে এটা একটা চিজ। তাহলে এর সঙ্গে থাকছে হচ্ছে কিনে রাখা পাস্তা মশলা, হচ্ছে বন্ধুর পাস্তা মশলা। তাহলে দারুণ সুন্দরভাবে একটা পাস্তা তৈরি করে নেওয়া হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পাস্তাটা সুন্দর করে কিন্তু বয়েল করে নেওয়া হয়েছে। একটাও মানে একটার সময় একটা লেগে যায়নি, কারণ একটাই জিনিস, যে এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল একটু তেল। টুকটুক ফ্রাই করছে আজকে পাস্তা বয়েল করে নেওয়ার পরে কড়াই বসে গেছে, আর কড়াইতে আগে শুকনো কড়াইতে আমরা গোলমরিচ ভেজে নেব, মানে এটাকে গুঁড়ো করা হবে গ্রাইন্ডারে, তার জন্য একটু টেলে নিতে হবে। গুঁড়ো করে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দেওয়া হলো রিফাইন তেল, সর্ষের তেল বলে দিচ্ছিলাম। গোলমরিচ ভাজার যা গন্ধটা না, এত ভালো লাগছে, দারুণ। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেওয়া কেটে রাখা আলুগুলো। আলুর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে লবণ। এবার দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কোচানো। এটা ভাজা হচ্ছে, এদিকে যেমন এটার গন্ধ বেরোচ্ছে, তেমনি তার সাথে গোলমরিচটা গুঁড়ো হয়েছে, সেটারও একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, ঝাঁঝ ঝাঁঝ একটা খুব সুন্দর একটা গন্ধ। টুকটুক কে ডিম ভাঙছে, বাহ খুব সুন্দর করে, বাহ ভেরি গুড, বাহ ভেরি গুড। টুকটুক সাবধানে ডিম ইসে করছে, বাহ ভেরি নাইস, দারুণ করেছে, দারুণ গুড। আপনারা দেখলেন দুটো ডিম কিন্তু টুকটুক ভেঙেই দিল, সুন্দর পোচের মতো করে দারুণ। এটাই তো একটা আর্ট, দেখতে দেখতে সব শিখে গেছে। ডিমের ভুজিয়াটা করার পরেই কিন্তু ভাজা ভাজা হবে এটা, তারপরে দিয়ে দেওয়া আমাদের বহু প্রতীক্ষিত সেদ্ধ করে রাখা পাস্তা। ডিমের ভুজিয়াটা হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া সেদ্ধ করে রাখা পাস্তাটা। তার মধ্যে এবার দিয়ে দিচ্ছে পাস্তা মশলা। পাস্তা মশলা এইভাবে দিয়ে আস্তে আস্তে আমরা সব মশলাগুলো আস্তে দেবো, আর এটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে দেবো। হচ্ছে চিজ, হচ্ছে অরিগানো,
অল্প পরিমাণ একটু অরিগানো দেবো, এরপরে দিয়ে দেবো হচ্ছে আমরা ব্ল্যাক পেপারটা, এটা হচ্ছে গোলমরিচ বাড়িতে গুঁড়ো করে নেওয়া। এইভাবে গোলমরিচটা দিলে দারুণ টেস্ট হয়, আর এই গোলমরিচের গন্ধ এত ভালো, দারুণ দারুণ। দেওয়ার পরে এবার আমরা দিয়ে দিলাম সস। আপনারা চাইলে সস দিতেও পারেন, না দিতে পারেন, ভালো টেস্ট হয়। আমাদের কিন্তু কমপ্লিট দারুণ সুন্দর একটা পাস্তা রেসিপি। এবার পরিবেশন করা পালা, চলুন তাহলে এবার পরিবেশন করে নিই। পাস্তা আমাদের রেডি বন্ধুরা, টুকটুকো চলে এসছে এখানে পাস্তা নেওয়ার জন্য। তো আজকে পাস্তার ভিডিওটা, ইভিনিং ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমাদের একটা ভিডিওকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন কিছু থাকলে কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট সবাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই। কেমন টেস্টি, দেখে তো দারুণ লাগছে। ভালো খেতে? তুমি সবাইকে রেকমেন্ড করছো এটা বানিয়ে খাওয়ার জন্য? বাহ।